কোত্থেকে আজকে? এখান থেকে না? অ্যাঙ্গেল অন সেমি সার্কেল। অ্যাঙ্গেল অন সেমি সার্কেল বলতে কি বোঝাচ্ছে দেখো। আমরা না কোঅর্ডিনেট চ্যাপ্টার পড়তেছিলাম। ও, কোঅর্ডিনেট করতেছিলাম, ভুলে গেছি। ইয়েস স্যার। কত নাম্বার পেজ? আচ্ছা, এটা না? হুম। তাহলে দেখো, কোঅর্ডিনেটের মেইন ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল যে যদি একটা পয়েন্ট পি হয় আর একটা পয়েন্ট যদি কি হয়, কিউ হয়, তাহলে এই ডিস্টেন্সটা কি হবে? রুট ওভার এটা হবে, অথবা কি হবে? তাই না? লিখে রাখো এটা। রিহাম আসছো? রিহাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। লিখে রাখো এটা। লিখে হলে বইলো। ওকে, ঠিক আছে, করে দিব। ফোন থেকে এগুলো করে দিব। হয়েছে, লিখা হয়েছে। ইয়েস স্যার। আচ্ছা, রূপসী দেখছি আমি, এগুলা করে দিব, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, এরপর দেখো, তাহলে এখন কোনগুলো পারবো আমরা? এগুলো সবগুলো পারবা না এখন? ইয়েস স্যার। দেখো, একটা একটা করে দিই। লাস্টটা দেখো, এফ কত? -5 -6। এর কোঅর্ডিনেট কত? 4 6। এই সাইনটাকে বলা হয় কোঅর্ডিনেটের সাইন, এটা হ্যাঁ, কোঅর্ডিনেট বুঝাচ্ছে এটা দিয়ে। তো তাহলে এফ এ কি হবে? রুট ওভার -5 -4 হোল স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার। তাহলে কত হয়? -9 হোল স্কোয়ার প্লাস -12 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 81 প্লাস 144। তাহলে 225।
লিখো তাহলে এটা। লিখছো? লিখা হয়েছে? লিখা হয়েছে? ইয়েস স্যার। তুমি একটু খেয়াল করো। 225 থেকে আমরা 5 দিয়ে ডিভাইড করি, কত হয়? এটা আসে না? মানে 25 ইন্টু কত হয়? 5 5 ইজ 25, 25 ইন্টু 9 হয়, তাই না? তো √25 ইন্টু √9। √25 মানে 5, আর √9 মানে কত? 3। মানে ক্যালকুলেটর √25 করে তুমি কত পাবা? 15 পাবা, তাই না? দেখো তো ক্যালকুলেটরে √25 করো, 225 করো, কত পাচ্ছ? 15 পাচ্ছ। তাহলে 15 হচ্ছে যে আনসার। এটা বুঝা গেছে? বুঝা গেছে এটা? স্যার এবার এটা করো। এটা করো।
জাহিন আসছো? ইয়েস স্যার। হ্যাঁ, ম্যাথটা করো। কইসে করছো এটা? জাফনা, এত লেট? সরি স্যার। তাহলে দেখো ডিস্টেন্সে ম্যাথ গুলো করবা, হ্যাঁ, বাসায়। তো ডিস্টেন্স নিয়ে আশা করি প্রবলেম আছে কারো? তোমাদের কারো প্রবলেম আছে ডিস্টেন্স নিয়ে? নো স্যার। নো স্যার। কারো প্রবলেম নেই। এবার আসলে মিড পয়েন্ট কি বের করবো? কি বের করবো? মিড পয়েন্ট বের করবো। মিড পয়েন্ট কেমনে বের করতে পারি? খুবই সহজ। ধরো মিড পয়েন্ট এখানে কোনটা? আর। তাহলে আর এর কোঅর্ডিনেট কি হবে? আর এর কোঅর্ডিনেট হবে x1 প্লাস x2, x1 প্লাস x2 ডিভাইড বাই 2। এরপর কি হবে? y1। y1 plus y2 divided by 2. হুম, একদম সহজ। তাহলে পারবা না?
জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে, তাহলে এগুলো বের করতে পারবো তো এখন? বের করো তো এগুলো সবগুলা, সবগুলা বলতে করো, 2, 3, 4 এগুলো বের করো তো দেখি। তোমরা করো, হ্যাঁ, আমি না করি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 1 নাম্বারটা, তোমরা 2, 3, 4 ট্রাই করো। 2, 3, তারপর 6 এগুলো ট্রাই করো।
হয়েছে, করছো? করা হয়েছে? এই করছো, কথা বলো না কেন তোমরা? 4 নাম্বারটা আনসার কি? স্যার এক মিনিট। এটা আসছে সবার? হুম, আসছে সবার এটা? ইয়েস স্যার। কারো কোনো বুঝতে প্রবলেম আছে? জাহিন, জাফনা, রিহাম, রূপন্তী, বুঝতে সমস্যা আছে কারো? No, sir. ওকে, তারপরে আসো স্লোপ। কি? কি? Slope. স্লোপ বুঝো তোমরা? স্লোপ মানে কি? বাংলায় কি? ঢাল। ঢাল মানে কি? এটা তো গাছ, ধরো এটা একটা ট্রি। Sir. হ্যাঁ, এই ট্রি এর ধরো যে একটা ইয়ে বের হয়েছে এদিকে, একটা শাখা বের হয়েছে, ব্রাঞ্চ বের হয়েছে, এটাকে বলা হয় কি? এই ঢালটাকে কি বলা হয় গাছের? এই এই ব্রাঞ্চটাকে বলা হয় কি? ঢাল। ঢালটা কেমন থাকে? এরকম বেঁকে থাকে না? ঢালটা কেমন থাকে, এরকম বেঁকে থাকে না? তো এটাকে বলা হচ্ছে কি কি স্লোপ। তার একটা স্লোপ কেমন হতে পারে? ধরো এখানে তুমি একটা স্ট্রেট লাইন ড্র করছো, হ্যাঁ, তাহলে এটা এটা বোঝার চেষ্টা করো, হ্যাঁ, স্লোপটা। এখানে তো একটা আমি কি করলাম, একটা স্ট্রেট লাইন ড্র করছি। তো এই স্ট্রেট লাইনটা কি করছে? আমরা কি জানি এটা হচ্ছে এক্স, এটা ওয়াই প্রাইম। হ্যাঁ, তাহলে দেখো এখানে স্লোপটা কি এই এই স্ট্রেট লাইনটা কি করছে? এটা এক্স এক্সিস এর সাথে কি করছে, একটা অ্যাঙ্গেল ফর্ম করছে। কি করছে? কি ফর্ম করছে? কি ফর্ম করছে একটা? কথা বলো না, রেসপন্স করো না তোমরা। রেসপন্স করো, শোনা যাচ্ছে না আমার কথা? স্যার আরেকবার বুঝাবেন? বলছি যে এখানে একটা স্ট্রেট লাইন আমি ড্র করছি, এই স্ট্রেট লাইনটা কি করছে? এক্স এক্সিস এর সাথে একটা অ্যাঙ্গেল ফর্ম করছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে তোমার এই স্ট্রেট লাইনটা কতটুকু অ্যাঙ্গেল ফর্ম করছে। হ্যাঁ, মানে এটা কতটুকু এক্স এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা কতটুকু এক্স এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে সেটাকে বলা হচ্ছে স্লোপ।
হ্যাঁ, স্লোপের ডেফিনেশনটা মেইনলি হচ্ছে এরকম। মোস্ট প্রবাবলি স্পেলিংটা হচ্ছে এরকম, হাউ মাচ স্টিপ। তারা একটু স্পেলিংটা চেক করে দিন, স্টিপ বানানটা ভুলে গেছি। হ্যাঁ, স্টিপ বানানটা হচ্ছে এটা, হাউ মাচ স্টিপ। ডেফিনেশনটা এটা দিতে পারো। ঠিক দেখো, এই ডেফিনেশনটা ইউজ করবা। তাহলে দেখো, হাউ মাচ স্টিপ উইথ দ্য পজিটিভ সাইড অফ এক্স এক্সিস। তাহলে এই লাইনটা, এই স্ট্রেট লাইনটা, এই পজিটিভ সাইড অফ এক্স এক্সিস কোনটা? এটা হচ্ছে পজিটিভ সাইড। এটার সাথে কতটুকু স্টিপ, মানে এটা এরকম হতে পারে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে, তাই না? তাহলে এখানে বোঝাচ্ছে যে কি, এটা এক্স এক্সিস এর পজিটিভ সাইডের সাথে কতটুকু স্টিপ, কতটুকু খাড়া হয়ে আছে, অথবা বা কতটুকু ঠেলে মানে ঠেলে আছে। বুঝে গেছে কথাটা, স্লোপটা? স্লোপটা বুঝতে পারছো? স্যার। দেখো একটু, হ্যাঁ, আর একটু জি স্যার। ধরো ব্যাপারটা এরকম, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা লাইন, হুম, এটা একটা লাইন, তিনটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। এই তিনটা লাইন কি করছে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল ফর্ম করছে না এখানে, এই এই সাইডের সাথে। এটা কি একদম খাড়া, এটা একটু বাঁকানো, আর এটা একদম হেলানো। ওকে, এইগুলা, এই কন্ডিশন গুলোকে বলা হচ্ছে গিয়ে কি, এই অবস্থাগুলোকে কি বলা হচ্ছে? স্যার স্লোপ স্ট্রেট বলা হচ্ছে। লাইনটাও কি স্লোপ হবে? হ্যাঁ, এটাও স্লোপ হবে, এটাও স্লোপ হবে। এটা হচ্ছে যে একটা পজিশন। হ্যাঁ, যেমন তোমার ধরো এটার অ্যাপ্লিকেশনটা কোথায়, একটু তোমাদেরকে বুঝাই বলি, এটার অ্যাপ্লিকেশনটা কোথায়। তোমরা কেউ ক্রিকেট খেলা দেখছো কখনো?
জি স্যার। ক্রিকেট খেলা দেখছো? হ্যাঁ। তোমাদেরকে এক্সপ্লেইন করি। দেখো, দেখো এখানে এখানে এই স্ট্রেটটাকে দেখো, দেখে যদি আমি বাড়াই, এটা এমন হয়। হ্যাঁ, আবার দেখো এই স্ট্রেটটা কেমন হচ্ছে, এখানে এমন হচ্ছে, তাই না? তো দেখো এরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল ফর্ম করছে না? জি স্যার। তাহলে এই কন্ডিশনটাকে বলা হচ্ছে যে কি, এই স্ট্রেট লাইনের কন্ডিশনটা কেমন সেটাই বোঝানো হচ্ছে কি দিয়ে। স্লোপ। আচ্ছা স্লোপ। বলো তো এখানে কোনটা রান রেট বেশি, এখানে রান রেট বেশি নাকি এখানে রান রেট বেশি? প্রথমটায়। এটাতে অবশ্যই রান রেট বেশি। এটা হচ্ছে যে এটা নিচু হয়ে আছে, তার মানে এখানে রান রেটটা কম। কম, আর এখানে কি বেশি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা সবাই বুঝছো, জাহিন বুঝছো, রূপন্তী বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা এবার আসো স্লোপের ডেফিনেশন। আর স্লোপের ফর্মুলাটা কি হবে, তুমি স্লোপের ফর্মুলাটা কিভাবে বের করবা? y2 minus y1 divided by x2 minus আচ্ছা x1. স্লোপকে মনে রাখার জন্য হচ্ছে যে মনে রাখবা যে রাইজ ডিভাইডেড বাই রান। কি মনে রাখবা? Rise divided by run. হ্যাঁ, তাহলে ধরো এটা 0x, তাহলে আমরা এখন কি করব, স্লোপ অফ পি কিউ বের করবো। তাহলে রাইজ ডিভাইডেড বাই রান রান, রাইজ কি হবে, y2 মাইনাস, y2 y1 উপরে হবে কি y2 মাইনাস y1, y1 আর নিচে কি হবে x2 মাইনাস। x2 minus x1. ওকে, ক্লিয়ার? জি স্যার। কে বুঝো নাই বলো তো দেখি। y2 মাইনাস y1 ডিভাইডেড বাই y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস। স্যার বুঝছি। ওকে লিখে রাখা হলো, তাহলে এগুলো লিখে রাখো। স্যার হয়ে গেছে। বুঝছে? জি স্যার।
আচ্ছা, তাহলে দেখো একটা স্লোপ বের করো এবার। বের করো তো, স্লোপ অফ পি কিউ বের করো তো। স্যার হয়ে গেছে। স্যার কত আসছে বলো। স্যার টু। হুম, তাই না? জি স্যার। বুঝে গেছে? বুঝে গেছে? জি স্যার। স্যার বল। এখন কোথায়? কেন? নামাজ কখন করবো? নামাজ পড়তে হবে না? গোসল করতে হবে তো। আবার বেরোচ্ছস? আচ্ছা, ফুলপুলির সামনে থেকে নিয়ে আমাকে তুলে নিস। ঠিক আছে, ঠিক আছে। এটা বের করো।
তাড়াতাড়ি করবা। স্যার পিতে -3 এর পর কি এ লিখছেন নাকি 4? 4 4। বের করছো? জি স্যার। কত আসছে? 6 -6/7। এটা তো তোমরা চাইলে এভাবে করতে পারবা। 4 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে, ডিভাইডেড বাই কি হবে? -3 তাহলে এটা কি আসছে? মাইনাস আসছে, কি আসছে এটা? মাইনাস তাহলে স্লোপ কি হতে পারে? পজিটিভ হতে পারে। স্লোপ কি হতে পারে? নেগেটিভ। পজিটিভ হলে অ্যাঙ্গেলটা কেমন হয়? স্যার আপনি নিচে -7 কেমনে আনলেন? কি? নিচে -7 কেমনে আসলো? -3 -4। মাইনাস মাইনাস প্লাস, আচ্ছা। -3 -4। জি স্যার বুঝছি। আর এটা 4 -2, মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে। ওকে, তাহলে এটা কি হতে পারে? স্লোপ পজিটিভ হতে পারে। নেগেটিভ হতে পারে। আচ্ছা, যখন পজিটিভ হবে তখন তখন কি হবে অ্যাঙ্গেলটা? অ্যাকিউট। তখন কি হবে অ্যাঙ্গেলটা? অ্যাকুয়েট। অ্যাকিউট হবে। আর যখন নেগেটিভ হবে তখন অ্যাঙ্গেলটা কেমন হবে? ইনঅ্যাকুয়েট। অবটিটিউড। অবটিউজ। তখন কি হবে? সবকিছু ক্যালকুলেশন হবে কোন সাইডের সাথে? এক্স পজিটিভ সাইড অফ এক্স এক্সিস। এক্স। এটার সাথে সবকিছু ক্যালকুলেশন হবে। স্যার তাহলে আমাদের স্লোপটা যদি এটার অপোজিট সাইডে হয়, নেগেটিভ সাইডটাতে, এভাবে হ্যাঁ, বা ওই যে ওইটার মধ্যে মাইনাস এক্স, নেগেটিভ এক্স এর নেগেটিভ সাইডটাতে হয়। নেগেটিভ সাইড হোক যেখানে হোক, ব্যাপারটা তো এমনই হবে সবসময়। এভাবে হলে এই অ্যাঙ্গেলটা এখানে যেটা ফর্ম হচ্ছে এটাই স্লোপ। এটা তো লাইনটা তো স্ট্রেট লাইন বড় হবে। এবার তুমি যদি এভাবে ড্র করো, এটা অবটিউজ হবে।
জি স্যার বুঝছি। বুঝো নাই? এই তো, এটা হলে অ্যাকিউট হবে, এরকম হলে অবটিউজ হবে। এইটাই, আর কিছু না। বুঝে গেছে? জি স্যার। তাহলে ক্লিয়ার? জি স্যার। জাফনা, জাহিন, রিহাম, রূপন্তী, যতটুকু পড়াইছি বুঝতে পারছো? ইয়েস স্যার। আর কোনো ইয়েস কোয়েশ্চেন আছে? স্যার। তাহলে আজকে আমরা কতটুকু পড়লাম? এর বেশি পড়লে মাথায় ঢুকবে না। আমরা আজকে লোক স্লোপ পর্যন্ত পর্যন্ত। পড়ছি, এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাস পরশু দিন, কালকে পরশু করে নিব, তখন বাকি জিনিসগুলো বুঝাই দিব। কেমন? তোমরা হুম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার করবা। ওকে? স্যার ওকে স্যার। আমাদের ফাইনালের সিলেবাস দিয়ে দিছে অনেক বড়। আচ্ছা, সিলেবাস গুলো পাঠায় আমাকে, আমি দেখবো। হ্যাঁ, 6টা চ্যাপ্টার আছে ম্যাথসের। আচ্ছা দিও, আমি দেখবো। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, আজকে এতটুকু থাক। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম।